এই দেখো বন্ধুরা, এটা কি বলতো, এটা হলো কাঁকরোল। কাঁকরোল আমাদের কেউই খেতে ভালোবাসে না, কারণ আমি নিজেও খুব একটা পছন্দ করি না। একটু ভাজা হয়, এছাড়া ভালো লাগে না। কিন্তু আজকে আমি পুর ভরা কাঁকরোল করবো, যেটা কিনা সবাই চেয়ে চেয়ে খাবে, চেয়ে চেয়ে। তবে কাঁকরোলটাকে কেটে নিই। কাঁকরোলের গায়ে যে বীজটা, এটা কাটা কাটা থাকে, এটা একটু কেটে নিতে হয়। ভালো করে ছুলে নিয়ে কাঁকরোলটাকে দু ফালি করে নেব। আমার দেখাচ্ছ না, কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার কাঁকরোলটাকে একটু হাফ সেদ্ধ করে নেব, পুরো সিদ্ধ করব না, হাফ সেদ্ধ করে নেব। যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটারটাকে তৈরি করব। দিয়ে প্রথমে দেব বেসন, এই যে প্যাকেট করা বেসন। তারপরে একটু কর্নফ্লাওয়ার দেবো, যাতে মুচমুচে হয় ভাজাটা। এবার দেব নুন, দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব একটু মিষ্টি। জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। কাঁকরোলটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি, নামিয়ে ঝাঁঝরি ঢেলে। এবার এক এক করে এইভাবে কাঁকরোলের ভেতরে পুরটাকে চামচ দিয়ে আস্তে করে বের করে নেব, এমনি করে বের করে নেব। সবকটা পুরে এইভাবে এবার মিক্সির মধ্যে নিয়ে এবার দিয়ে দেবো প্রথমে কাঁকরোলের ভেতরে পুরগুলো, আর দেব নারকেল কোড়া, দেব কিছু কাঁচা লঙ্কা, আর দেব সর্ষে। এবার এটাকে ভালো করে মিক্সিতে ভালো করে বেটে নেব, ভালো করে নেড়ে নেব। পুরটাকে একটু শুকনো শুকনো করে নেব। এভাবে একে একে কাঁকরোলের ভেতরে পুরটাকে ভরে নেব, যে ঠিক এইভাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এই পুর ভরা কাঁকরোল ব্যাটারে ভালো করে গুলিয়ে এবার ভাজবো, একটা একটা করে এরকম ছাড়বো। ভাজাটা হয়ে গেছে, এবার একে একে তুলে ফেলবো।